ডিএন মিত্র স্কোয়ার ভবানীপুরে ডিসেবিলিটি অ্যাসেসমেন্ট ক্যাম্প। মানবিক উদ্যোগে পাশে কলকাতা মেডিকেল কলেজ ও ভবানীপুর অভিষেক। কলকাতার ভবানীপুরে মানবিক উদ্যোগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল কলকাতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। 14ই মার্চ 2026 শনিবার সকাল 10টা থেকে ভবানীপুরের ডিএন মিত্র স্কোয়ারে আয়োজন করা হয় একটি গুরুত্বপূর্ণ ডিসেবিলিটি অ্যাসেসমেন্ট ক্যাম্প। এই বিশেষ শিবিরটি আয়োজন করে কলকাতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণের দপ্তরের তত্ত্বাবধানে। অনুষ্ঠানের সহ আয়োজক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সমাজসেবামূলক সংগঠন ভবানীপুর অভিষেক। শিবিরে উপস্থিত ছিলেন অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা, যারা বিভিন্ন শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে আসা মানুষদের স্বাস্থ্য পরীক্ষা ও মূল্যায়ন করেন। বিশেষজ্ঞদের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের শারীরিক অবস্থার সঠিক মূল্যায়ন, প্রয়োজনীয় পরামর্শ এবং ভবিষ্যতে সরকারি সুযোগ সুবিধা পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রদান করা হয়। স্থানীয় বাসিন্দা ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান। অনেক প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবার এই ক্যাম্পে এসে চিকিৎসকদের কাছ থেকে মূল্যবান পরামর্শ ও সহায়তা লাভ করেন। এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য ছিল সমাজে প্রান্তিক ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য চিকিৎসা ও সরকারি পরিষেবার পথকে আরও সহজ করে তোলা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে এ ধরনের মানবিক ও সমাজ কল্যাণমূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা আরও রয়েছে। এই শিবিরের সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শ্রী পার্থসারথী নাথ মহাশয়, যিনি জানান, সমাজের সকল মানুষের জন্য সমান সুযোগ ও সহায়তা নিশ্চিত লক্ষ্য। মানবিক উদ্যোগের এই কর্মসূচি ভবানীপুর এলাকায় সামাজিক দায়বদ্ধতা এক উজ্জ্বল উদাহরণ হয়ে রইল। ডিসেবিলিটি অ্যাসেসমেন্ট ক্যাম্প চলছে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট। ভয়েস বলো। এবং কি জানা কথা থেকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তার এমএস ভিপি প্রফেসর অঞ্জন অধিকারী মহাশয়। তাকে আমরা তাদের ডিসেবিলিটি সার্টিফিকেট তারা পেয়েছেন, কাজ চলছে, সকলের সহযোগিতা আশা করি। একটু সময় সাপেক্ষ, সকলকে অনুরোধ করব আপনারা একটু ধৈর্য ধরে পুরো অভিষেকের সহযোগিতায় সকলে পরিষেবা গ্রহণ করছেন। এরই মধ্যে কিছুজন তাদের সার্টিফিকেটও ডাউনলোড করে নিয়েছেন। ভবানীপুর অভিষেকের সাধারণ সম্পাদক শ্রী পার্থসারথী নাথ, উপস্থিত আছেন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতার এমএসভিপি ডক্টর অঞ্জন অধিকারী মহাশয়, প্রফেসর ডক্টর অঞ্জন অধিকারী মহাশয় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, সাফল্যমণ্ডিত করে নিয়ে চলেছেন।
ওর এখন 7 বছর 9 মাস। ডিসেবিলিটি অ্যাসেসমেন্ট ক্যাম্প মেডিকেল কলেজের উদ্যোগে ভবানীপুর অভিষেকের আপনারা একটু ধৈর্য ধরে থেকে এই ক্যাম্পকে আরো সাফল্যমণ্ডিত করে তুলবেন। ইতিমধ্যেই বহু মানুষ এই ক্যাম্পে পরিষেবা গ্রহণ করেছেন। ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের উদ্যোগে ভবানীপুর অভিষেকের সহযোগিতায় এখানে এই ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। তাদের সঙ্গে দেখা করে কথা বলে তারপর আপনারা মাঠ ছাড়বেন, তার আগে আপনারা কেউ মাঠ ছাড়বেন না। তারা এসছেন সমস্ত ডক্টর এবং বিভিন্ন ডিপার্টমেন্টকে নিয়ে। এই ক্যাম্পটাকে অর্গানাইজ করেছে ভবানীপুর অভিষেক এবং এখানে একটা মক টাইপের হচ্ছে, যেখানে যারা একটু ডিসেবল চাইল্ডরা আছেন তাদেরকে বিভিন্ন ডাক্তাররা বিভিন্ন রকমের অ্যাডভাইস দিচ্ছেন এবং যদি দেখা যায় যে কোনো কারণে যে কোনো টেস্টিংয়ের দরকার বা কিছু মহাশয়ের নির্দেশে ভবানীপুর অভিষেকের সহযোগিতায় এবং মেডিকেল কলেজ ভবানীপুর অভিষেক এই ডিসেবল মাননীয় শ্রী সুব্রত বক্সী মহাশয়ের নির্দেশে আজকের এই ক্যাম্প তারাই জানে একটা হার্টের অপারেশন হবে, একটা ভালভ রিপ্লেসমেন্ট করার জন্য 4.5 লক্ষ টাকা দরকার। কি পাবে, কিন্তু সেই সঙ্গে যাতে করে দম কেউ শুনতে পায় না তার একটা হিয়ারিং মেশিন পাওয়া, এগুলো সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে। কেউ হাঁটতে পারে না, তার একটা ব্যবস্থা করা। ধন্যবাদ জানাই মহাশয়, আমাদের সাংসদ। আপনাদের যখন প্রয়োজন হবে তখন সুদীপ্তদা এবং অঞ্জনের সাথে সরাসরি যোগাযোগের জন্য আপনারা টেলিফোন নাম্বার পেয়ে যাবেন। আপনি যোগাযোগ করলে নিশ্চিতভাবে তারা সার্ভিস দিয়ে দেবে। তার কারণটা হচ্ছে যে কথা সুদীপ্ত বলল, যে একটা হিয়ারিং মেশিন প্রয়োজন আছে, একটা চোখে দেখতে পারে না, তার একটা অপারেশনের প্রশ্ন আছে, তাকে একটা চশমাও দিয়ে দেবে এবং কিছু
সামনে চলে আসুন আরো আপনি চলে আসুন এক্সপেকটেশন বেড়ে যায়, তাহলে আগামী দিনে আরো ভালো আমরা কাজ করব। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। এই ধরনের একটা ডিজেবল ক্যাম্প করার জন্য তো স্বাভাবিকভাবেই তাদের তত্ত্বাবধান ছাড়া এটা আমাদের পক্ষে সম্ভব হতো না। যেদিনকার স্পোর্টস করেছিল সেদিনকারই আমি অ্যানাউন্স করেছিলাম যে যদি সুযোগ হয় আমরা তাহলে একটা সার্টিফিকেটের ব্যবস্থা করব। তো স্বাভাবিকভাবেই আমি এমএসভিপির সাথে কথা বলেছি, তিনি তত্ত্বাবধান করেছেন এবং আমি পরে একদিন মেডিকেল কলেজে একটা বাসে করে বাকি লোককে পাঠিয়ে দেবো যারা সেদিনকার ডিজেবল ক্যাম্পে প্রেজেন্ট ছিল। তো স্বাভাবিকভাবেই আমি তাদের যেমন ধন্যবাদ জানাবো এবং পরবর্তী পর্যায়ে যে সমস্ত সাজেশন দিয়ে গেছেন তাতে আমরা যাতে সেইগুলো ফুলফিল করতে পারি সেই ব্যবস্থাটা আমি দেখে নেব। নিশ্চিত থাকবেন আমাদের মনে হয় এই ডিজেবল ক্যাম্পের মধ্য থেকেই আগামী দিনে মানুষের উপকার হবে। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। ফেব্রুয়ারি আমরা এই ডিএন মিত্র স্কোয়ারে যে সমস্ত প্রতিবন্ধী কিশোর কিশোরীরা রয়েছেন তাদেরকে নিয়ে একটা স্পোর্টসের আয়োজন করেছিলেন। সেই স্পোর্টসটি উদ্বোধন করেছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী শাহানা বক্সী। সেই দিন এই স্পোর্টসে বিভিন্ন সম্মানীয় ব্যক্তিরা এসে উপস্থিত ছিলেন এবং অতি অবশ্যই সেদিন উপস্থিত ছিলেন আমাদের অভিভাবক মাননীয় শ্রী সুব্রত বক্সী মহাশয়। স্পোর্টস চলাকালীন তিনি অনেকের সাথে কথা বলেন, অভিভাবকদের সাথে, এবং তাদের অনেকে যেটা তাকে জানান যে তাদের সার্টিফিকেটটা নেই, প্রতিবন্ধী যে সার্টিফিকেট সেটা নেই। তখন উনি জানতে চান কারণটা কী। তারা বলেন যে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে এই সার্টিফিকেটগুলো হয় এবং সেগুলো সেখান থেকে সংগ্রহ করা, বারবার যাওয়া, এই রকম প্রতিবন্ধীদের নিয়ে সেখানে পৌঁছানো সেটা খুব কষ্টকর। তো তখন তিনি এই সিদ্ধান্তটা নিয়েছিলেন এবং তিনি তখন জানিয়েছিলেন যে আমরা চেষ্টা করব এই মাঠেতেই একটা ক্যাম্প করার, যেখানে বিভিন্ন ডাক্তারবাবুরা আসবেন এবং যারা এই ধরনের প্রতিবন্ধীরা রয়েছেন তাদের চিকিৎসা হবে এবং তাদেরকে সার্টিফিকেটও প্রদান করা হবে। সেই লক্ষ্যে আজকে ভবানীপুর অভিষেকের তত্ত্বাবধানে ডিএন মিত্র স্কোয়ারে এই ক্যাম্পটি অনুষ্ঠিত হলো, যেখানে আপনারা নিশ্চয়ই দেখেছেন প্রচুর মানুষ এসেছিলেন যারা এই আজকে এখানে মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজের তত্ত্বাবধানে এই ক্যাম্পে বিভিন্ন যে ডাক্তারবাবুরা ছিলেন তাদের পরিষেবা তারা গ্রহণ করলেন এবং এখান থেকে সবথেকে বড় কথা এখান থেকে সার্টিফিকেটও তাদেরকে প্রদান করা হলো। ভবিষ্যতে আমরা আরও আজকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মাননীয় সুব্রত বক্সী মহাশয় বলেছেন যে এখান থেকে আমরা একটা বাসে করে যারা আজকে ক্যাম্পে এসে পৌঁছতে পারেননি বা ক্যাম্পে এসে যোগাযোগ করেছেন অথচ সংখ্যাটা বেশি হয়ে যাওয়ায় আমরা তাদেরকে পরিষেবাটা দিতে পারিনি, পরবর্তী ক্ষেত্রে তাদেরকে এখান থেকে বাসে করে মেডিকেল কলেজে আমরা নিয়ে যাব এবং তাদেরকে সেই পরিষেবাটা মেডিকেল কলেজ থেকেই প্রদান করা হবে এবং আবার আমরা তাদেরকে বাসে করে ফিরিয়ে নিয়ে আসব, এই একটা ভূমিকা থাকবে। এছাড়াও যেটা আরও একটা পরিকল্পনা যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, তার কাছেও আমরা একটা আবেদন রাখব যে এই যে সমস্ত প্রতিবন্ধীরা রয়েছে, কারুর হয়তো হুইল চেয়ারের প্রয়োজন, কারুর হয়তো শ্রবণ যন্ত্রের প্রয়োজন, কারোর হয়তো ওই ওয়াকিং স্টিকের প্রয়োজন, সেগুলো যাতে তাদেরকে প্রদান করা যায় সেটারও একটা জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখব। আপনারা জানেন আজকের এই যে ক্যাম্পটি এখানে অনুষ্ঠিত হলো সেটা সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গ সরকারের যে হেলথ ডিপার্টমেন্ট
তার তত্ত্বাবধানে এখানে অনুষ্ঠিত হলো, যার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা, প্রণাম এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। কারণ তিনি ছিলেন বলে মেডিকেল পরিষেবাটা আজকে এই পর্যায়ে পৌঁছতে পেরেছে পশ্চিমবঙ্গে এবং এত মানুষ তার উপকৃত হচ্ছেন। তার জন্য আমরা বিশেষভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। আবার তার পাশে দাঁড়াবে। तिवारी कहाँ से आ रहे हैं? ये एजेंसी बोसूर से आ रहे हैं। तो आज जो यहाँ पर डिजिटल जो चेकअप हो रहा है उसमें जो आपका बच्चा अभी तो यहाँ पर क्या सर्टिफिकेट मिला अभी तक आपको? अभी तो नहीं मिला। अच्छा, वो मेडिकल कॉलेज में एक बार इसको जाना पड़ेगा लेकर मेडिकल हॉस्पिटल, वहाँ पर टेस्ट होगा उसके बाद मिलेगा। अच्छा, तो क्या बोल रहे हैं ये लोग, फॉर्मेलिटी सब कंप्लीट हो गया है? हाँ, कंप्लीट हो गया। बोले एक बार हॉस्पिटल में जाइए, चेक करेंगे कितना सुन पा रहा है नहीं, उसके बाद हम ओके, आपको अगर हेल्प मिलेगा तो बहुत अच्छा बात है। यहाँ पर जो आगे आप चेकअप किया उसके बारे में हमें बताइए। हाँ, यहाँ पर मुझे बहुत अच्छा लगा। मेरे बच्चे को अच्छे से डॉक्टर ने देखा, पूछा क्या क्या समस्या है, क्या क्या प्रॉब्लम है, तो ये सब चीज़ मतलब अच्छा लगा। मेरे बच्चे के बारे में सब कुछ पूछे, कहाँ दिखा रही है, मैंने बोला इसके में ये हुआ था, मैंने सारा कुछ डिटेल बताया। तो बोले ठीक है, एक बार मेडिकल हॉस्पिटल में आइए, एक बार हम लोग भी चेकअप करेंगे, उसके बाद आइए। बच्चे का नाम क्या है? आशुतोष तिवारी। कितने साल का है? ये 9 साल का है। स्कूल में जाता है? नहीं, क्या बोल पाता है? क्या कुछ नहीं बोल पाता। बोल ही नहीं पाता है। देखिए, अगर यहाँ पर तो ऑब्वियसली हेल्प होगा क्योंकि सरकारी जगह है। ऑब्वियसली आपको अगर मेडिकल कॉलेज में जाना पड़ेगा तो आप जाइए, वहाँ से सभी बिल्कुल जाएंगे। हाँ हाँ, अंदर की बात মানুষের এখানে প্রয়োজন ছিল, পার্থবাবুরা এই প্রয়োজনটাকে অনুধাবন করে মেডিকেল কলেজের কাছে একটা রিকোয়েস্ট পাঠিয়েছিলেন যে যদি এখানে একটা ক্যাম্প করা যায়। আমরা স্বাস্থ্য দপ্তরকে জানাই, স্বাস্থ্য দপ্তর সম্মতিক্রমে মেডিকেল কলেজের টিম এসে এখানে ক্যাম্প করছে। আমরা সবসময় চাই মেডিকেল কলেজের তরফ থেকে প্রান্তিক মানুষের কাছে পৌঁছাতে, এটাই উদ্দেশ্য। এবার সবসময় তো স্বাদ আর সাধ্যের মধ্যে মেলবন্ধনটা করা মুশকিল হয়, বোঝেন, নানা কাজ থাকে। আমাদেরও নিজেদের ডিসেবিলিটি বোর্ড চলে রোজ, ফলে একটু অসুবিধা হয়। কিন্তু স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায়, পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় আমরা এখানে এসে উপস্থিত হতে পেরেছি। প্রোগ্রাম শুরু হয়ে গেছে, অলরেডি সার্টিফিকেটও ইস্যু হয়ে গেছে, আমি যা খবর পেলাম এখান থেকে। এখন তো সবটাই অনলাইন, ফলে ওরা সমস্ত ব্যাপারটা অ্যারেঞ্জ করে দিয়েছে, কম্পিউটার থেকে শুরু করে ইন্টারনেট থেকে শুরু করে, যেগুলো আমাদের পক্ষে আনা খুব কঠিন। আমরা আমাদের টিম এনে প্রসেস করছি, যত দূর সম্ভব আমরা চেষ্টা করব করে দেওয়ার, এবং আমাদের তরফ থেকে সবসময় ওদের দিকে সহযোগিতার হাত বাড়ানো থাকবে। ভবিষ্যতেও যদি ওরা এরকম কিছু ভাবে, আমরা আবারও পাশে থাকবো। সুযোগ সুবিধা মানে কি, ধরুন ডিসেবিলিটি ক্যাটেগরি অনুযায়ী আপনি পাবেন। যদি মাত্রায় বেশি হয় ডিসেবিলিটি,